নামাজে দুনিয়াবি খেয়াল আসলে, দুনিয়াবি চিন্তা ভাবনা আসলে, দুনিয়াবি ধ্যান ধারণা আসলে নামাজ নষ্ট হয়ে যাবে কি? এই বিষয়টা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না। আমরা নামাজ পড়ি, নামাজে আমাদের দুনিয়াবি চিন্তা ভাবনা আসে, দুনিয়াবি খেয়াল আসে। আপনি আমি হাট বাজারে চলে যাই, দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যে চলে যাই, ফসলের মাঠে চলে যাই, কৃষিকাজে চলে যাই, তারপরে আপনার বউ বাচ্চার সাথে সময় দেই, বন্ধু বান্ধবীর সাথে সময় দেই। কিন্তু আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? নামাজে দাঁড়িয়ে আছি। নামাজে দাঁড়ানো থাকা অবস্থায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের মনটা ছুটে যায়, আমাদের আকর্ষণটা সেদিকে চলে যায়। নামাজে আমাদের আকর্ষণ থাকে না, আমাদের মন থাকে না। এরকম যদি হয় ভাই, তাহলে আপনার আমার নামাজ নষ্ট হবে কিনা এই বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ এটা কিন্তু শতকরা আপনার ৯৯ ভাগ নামাজির সাথে ৯৯ ভাগ নামাজির এইরকম অবস্থা হয়ে থাকে। এজন্য বিষয়টা জানা অত্যন্ত জরুরি। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই নামাজে দুনিয়াবি চিন্তা ভাবনা আসলে আমাদের নামাজ হবে কি হবে না এবং এর থেকে বাঁচার উপায় কি। তাহলে এই যে নামাজে আমাদের দুনিয়াবি চিন্তা ভাবনা, খেয়াল, ধ্যান ধারণা আসে, এটা আসে স্বাভাবিক, এটা আপনার আমার আসবেই। এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যখন এরকম যখন হবে, তোমাদের যখন দুনিয়াবি চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, খেয়াল যখন আসবে, তখন তোমরা কি করবা? ওই চিন্তা ভাবনা থেকে তোমরা বেরিয়ে আসবা। সাথে সাথে তোমরা কি করবা? ওই চিন্তা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, ওই চিন্তা ভাবনা আর করা যাবে না। ধরেন আপনি আমি নামাজে দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ করে আপনি আমি যেখানে চাকরি করি মনটা ওখানে চলে গেছি। এক্ষেত্রে আপনার আমার যখনই মনে হবে যে না আমি তো নামাজে দাঁড়িয়ে আছি, সাথে সাথে সেখান থেকে আপনাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, এই যে আমাদের নামাজে দাঁড়িয়ে আমাদের খেয়াল, আমাদের চিন্তা ধারণা বিভিন্ন জায়গায় চলে যায়। তো শয়তান, এক প্রকার শয়তান আছে যেটার নাম হলো খিনজিব। এই খিনজিব নামক শয়তান আমাদেরকে নামাজের মধ্যে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এই খিনজিব নামক শয়তান মানুষকে নামাজের মধ্যে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। খারাপ চিন্তা ভাবনা তার ভিতরে কি করে দেয়? ঢুকায় দেয়। দুনিয়াবি ধ্যান ধারণা তার ভিতরে ঢুকায় দেয়। এ কারণে আমরা যারা নামাজি, আমরা যারা মুসল্লি, আমরা যারা ইমানদার, আমরা যখনই নামাজে দাঁড়াবো আমাদের করণীয় হলো আমাদের অ্যাটেনশন, আমাদের মনোযোগ, আমাদের আকর্ষণ, আমাদের ধ্যান ধারণা, আমাদের খেয়াল সবগুলোই থাকবে নামাজে। কোথায় থাকবে? নামাজে। এটা আমাদেরকে নামাজে রাখতে হবে, এই আকর্ষণটা আমাদেরকে নামাজে রাখতে হবে। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ১ম নম্বর আয়াত এবং ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল কাম ওই সমস্ত মুমিনেরাই যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, যারা তাদের নামাজের ব্যাপারে অ্যাক্টিভ, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন নয়, যারা তাদের নামাজকে সঠিকভাবে যারা আদায় করে, এই সমস্ত নামাজিরাই কি সফল কাম। তাহলে আমরা যে নামাজ আদায় করব, এই নামাজে আমাদের একাগ্রতা থাকতে হবে, নামাজে আমাদের খুশু থাকতে হবে, নামাজে আমাদের বিনয়ী থাকতে হবে, নামাজে আমাদেরকে সবসময় মন নামাজের ভিতরে রাখতে হবে। আমাদের মন যদি আমরা এদিক সেদিক করি তাহলে নামাজের মধ্যে কি ঘটবে? বিঘ্ন ঘটবে। তাহলে নামাজে যদি আমরা অন্যমনস্ক হই, তাহলে ১ম নাম্বার আমাদের জন্য করণীয় হলো সেই দিক থেকে আমাদেরকে নামাজের দিকে ফিরে আসা, যে না আমি যে চিন্তা ভাবনা করতেছি এটা সম্পূর্ণভাবে কি ভুল। তাহলে আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী, যারা তাদের নামাজের ব্যাপারে মনোযোগী, এই মানুষগুলোকে, এই মুমিনদেরকে সফলতা দান করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার, এরকম আমাদের হয়ে থাকবে, এরকম আমাদের হয়। এটা হলে আমাদেরকে করণীয় হলো, ১ম নম্বর করণীয় সেটি হলো, যে কাজ করলে নামাজের মধ্যে আমাদের মনোযোগ আসে, যে কাজ করলে নামাজে আমাদের মনোযোগ থাকবে, আকর্ষণ থাকবে, নামাজের ভিতরে আমাদের খুজু বিনয় থাকবে, এই কাজগুলো আমাদেরকে বেশি করে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে নামাজে যদি আমাদের এরকম হয়ে থাকে, তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো এই জিনিসটা থেকে বাঁচতে হলে আমাদেরকে ১ম নম্বর যে কাজ করতে হবে, আমাদেরকে সূরা কেরাতগুলো, তাসবিহ তাহলিলগুলো আমাদেরকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে মনোযোগের সহিত এগুলো আমাদেরকে উচ্চারণ করতে হবে, মনোযোগের সহিত এগুলো পড়তে হবে, মনোযোগের সহিত এগুলো পাঠ করতে হবে, মনোযোগের সহিত এগুলো তেলাওয়াত করতে হবে। আপনি আমি নামাজে দাঁড়িয়েছি, প্রথমে তাকবীর তাহরিম আল্লাহু আকবার, এটা বলার পরে আপনি আমি সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবং শুধু মনে মনে পড়ব না, আমরা মুখে উচ্চারণ করব, কিন্তু আওয়াজটা হবে কম, আসতে হবে, কিন্তু আমাদের মুখ দিয়ে আমরা উচ্চারণ করব। কিন্তু অনেক মানুষ দেখা যায় নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়ে, চোখ বন্ধ করে নামাজ পড়তেছে। তো চোখ বন্ধ করে নামাজ পড়লে হবে কি হবে না এই সম্পর্কে আমি আরেকদিন আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ।
তো এই কারণে নামাজে আমাদের কখনো চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। যখনই আপনি চোখ বন্ধ করবেন তখনই দেখবেন না আপনি আর আপনার মধ্যে নাই, আপনি অনেক জায়গায় চলে গেছেন। আপনি আর নামাজের মধ্যে নাই, আপনি অন্য জায়গায় কি চলে গেছেন। এই কারণে চোখ বন্ধ করে আমাদের কখনো নামাজ পড়া যাবে না। প্রথম নাম্বার কাজ, নামাজে দাঁড়িয়ে কখনো চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। দ্বিতীয় নম্বরে আমাদের কাজ হলো সূরা কেরাতগুলো আমাদেরকে মুখে উচ্চারণ করে পড়তে হবে। সূরা কেরাতগুলো আলহামদুলিল্লাহ মনে মনে আপনি পড়তেছেন, কিন্তু এটা করা যাবে না। মনে মনে পড়লে আপনার ভিতরে দুনিয়াবি চিন্তা ভাবনা এসে ঢুকে পড়বে। এই কারণে সূরা কেরাতগুলো, তাসবিহ তাহলিলগুলো মনে মনে কখনো পাঠ করা যাবে না। সানা পড়া শেষ হয়ে গেলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর আপনার এটা শেষ হয়ে গেলে তারপর আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পড়া শেষ হয়ে গেলে তার সাথে আপনি আরেকটা সূরা পড়বেন। এভাবে আপনি সূরা কেরাতগুলো, তাসবিহ তাহলিলগুলো মুখে উচ্চারণ করে পড়বেন। তাহলে দেখবেন আপনার মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনাগুলো আসার কোনো সুযোগেই পাবে না। আমরা সমস্ত তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত আমরা সবগুলো মুখে উচ্চারণ করে পড়ব। তাহলে এই দুনিয়াবি ধ্যান ধারণা কি আমাদের মনে আসবে না। প্রথম নম্বরে চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে না। দ্বিতীয় নম্বরে আমাদেরকে সূরা কেরাতগুলো মুখে উচ্চারণ করে পড়তে হবে। 3 নম্বরে এই দুনিয়াবি ধ্যান ধারণা থেকে, নামাজের মধ্যে থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমি যে নামাজে দাঁড়িয়েছি কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি। আমি যে রুকু করতেছি কার সামনে? আল্লাহর সামনে। আমি যে সেজদা করতেছি এটা কার কুদরতি কদমে? আল্লাহ তাআলার কুদরতি কদমে। আমি যে নামাজ পড়তেছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমাকে দেখতেছেন কে? আল্লাহ তাআলা। এবং মনে করতে হবে আল্লাহ আমার সামনেই আছেন। ওয়াল্লাহু হাযুরি ওয়াল্লাহু নাযুরি ওয়াল্লাহু মাই। আল্লাহ আমার সাথে উপস্থিত আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, তিনি আমার সাথেই আছেন। এই বিষয়গুলো মনে করে কি করতে হবে? আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এবং মনে করতে হবে সামনে আমার কাবা, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আমার মাথার উপরে আজরাইল আমিন যে কোনো সময় আমার দেহ থেকে রূহটা কবজা করে নিতে পারে। আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এরকম করে আমাদেরকে কি করতে হবে? নামাজগুলো আদায় করতে হবে মনোযোগের সহিত, একাগ্রতার সহিত। যে নামাজগুলোর মধ্যে মনোযোগ নাই, আল্লাহ তাআলা বলেন সূরাতুল মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অন্যমনস্ক, অন্য খেয়াল। আপনি আমি নামাজ পড়ি ঠিক, নামাজে দাঁড়িয়েছি ঠিক, কিন্তু আপনার আমার মনটা নামাজের মধ্যে নাই। আপনার আমার মনটা অন্য জায়গায় গেছে। আপনার আমার মনটা ফসলের মাঠে কাজ করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, দোকানপাট করতেছি, এদিকে আমাদের ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে আছি কোথায়? নামাজে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অন্যমনস্ক। এই অন্যমনস্ক হয়ে আমাদের কখন নামাজগুলো আদায় করা যাবে না। এর কারণে ভাইগণ, বন্ধুগণ আমার, আমাদের যখন নামাজের মধ্যে যখন এই দুনিয়াবি খেয়াল চিন্তা ভাবনা আসবে, সাথে সাথে আমরা একটা দোয়া পড়ে নেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা পাঠ করে নেব। নামাজের মধ্যে এটা পাঠ করা যাবে। এটা পাঠ করলে কি নেই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যখনই নামাজের মধ্যে দেখবো আমাদের দুনিয়াবি চিন্তা ভাবনাগুলো বারবার আসতেছে, ইমামের পিছনে নামাজ পড়তেছেন তখনও, আপনি একাই নামাজ পড়তেছেন তখনও, সাথে সাথে আপনি পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ে নেবেন। পড়লে আপনার ভিতর থেকে শয়তানটা তাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা। তাহলে নামাজে যদি কোনো মানুষের দুনিয়াবি চিন্তা ভাবনা, দুনিয়াবি খেয়াল যদি আসে, তাহলে এর কারণে তার নামাজ কি হবে না? নষ্ট হবে না। তবে আমাদেরকে নামাজটা একাগ্রতার সহিত, মনোযোগের সহিত, আকর্ষণের সহিত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আদায় করতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে, বলি আমিন।